তোমরা সবাই জানো এই রমজান মাসে নরনারী সবাইকে আল্লাহ রোজা করা ফরজ করেছেন। এই রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা নিউ ব্লগ। তো আজকের ব্লগটি অনেক এক্সাইটেড। তো আজকের ব্লগটি হচ্ছে ইফতারের ভিডিও। আর ইফতারের ভিডিও আজকে আমি এসেছি বড়ামুদের বাড়ি। তো এখানে প্রচুর নানান রকমের জিনিসপত্র করা হয় ইফতারির জন্য। তোমরা সবাই জানো কয়েকদিন রমজান মাস চলছে, আর আমি কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম। আর এটা তো সবার তো করার ফরজ, এই রোজাটা যে মানুষদের মানে যেমন ছেলে মেয়ে সবার। আর তাই আমি কি করে ছাড়ি বলো, তাই আজকে আমিও রোজা রেখেছি। আর শরীরটা অসুস্থ থাকার কারণে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তো এখন ঠিক আছি। আর আজকে রোজা রাখার জন্য আমি খুবই খুশি হয়েছি। আর আজকে বড়ামুদের বাড়ি চলে এসেছি, দেখি বড়ামুরা কি আইটেম জোগাড় করে। তো গাইস দেখো, আমার বড়াম্মু এর মধ্যে সবই জোগাড় করে ফেলেছে। আর এক একটা পাত্রে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এখন বড়াম্মু রান্না করছে, তাই এগুলো আমরা উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেখানে সাজাবো। তো চলো দেখি বড়াম্মু কি কি ইফতার জোগাড় করেছে। এখানে আছে তরমুজ, আঙুর, শসা, এটা ড্রাগন, এটা আপেল, আর এটা ডালিম। তো আমার সবচেয়ে প্রিয় ডালিম, আমি এটা বেশি খাবো, একটু এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো এগুলো নিয়ে আমি এখন উপরে যাব। তো ভিউয়ার্স, আমি এগুলো সাজানোর জন্য সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরের দিকে যাচ্ছি। এগুলো নিয়ে গিয়ে আমি একটা টেবিলে ভালোভাবে সাজিয়ে রাখবো। আমি বাড়িতে ছিলাম, তখন আমার আসলে নামাজ পড়া হয়নি। আর বড়ামুদের বাড়িতে চলে এসেছি, এসে এই ইফতার রেডি করলাম। তারপরেও আমার নামাজটা পড়া হয়নি, তাই আমি এখন নামাজ পড়বো। নামাজ বেশি দেরি করতে পারবো না, আমি নামাজ পড়তে চলেছি। তোমরা সবাই জানো নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তাই সবাই নামাজ পড়ো বেশি বেশি করে। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ যদি চায় তোমরা একদম জান্নাতে যেতে পারবে। তাই আর না দেরি করে আসরের নামাজটা পড়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তোমরা যত পারবে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, দান করো, যাতে আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করতে পারে। তোমরা সবাই জানো এই রমজান মাসে একটা নেকি করলে 70টা নেকি সওয়াব পাওয়া যায়। আমার যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন, যাতে তোমরা জান্নাতবাসী হতে পারো। আমিও কোরআন তেলাওয়াত করি, কিন্তু কয়েকদিন অসুস্থতার জন্য আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি। তোমরা এই সালাতের পরে বেশি বেশি করে তসবিহ পাঠ করবে। এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে দান করবেন, যাতে তোমাদের পুরনো গুনাহগুলো মাফ হয়ে যায় এবং তোমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারো। আমি নামাজের পরে আমার দাদা জানার জন্য কাঁদি, যাতে তিনি জান্নাতবাসী হতে পারেন। এবং তোমাদের যারা আছে তাদের জন্য তোমরা প্রচুর প্রচুর কাঁদবে, যাতে তারাও জান্নাতবাসী হতে পারে। তো ভিউয়ার্স, এই রমজান মাসে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ এই টাইমটাই জিনরা বাঁধা আছে, শয়তানরা। আর তারপরে তারা ছাড়া পড়লে আবার তোমাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে, তখন তোমরা ভালোভাবে নামাজ পড়তে পারবে না। তো এখন তোমরা ভালোভাবে নামাজ পড়ে নাও, জিনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, যাতে তোমরা জান্নাতবাসী হতে পারো। আর এই নামাজ পড়ে তোমরা অনেক অনেক আমল পাঠ করো, যাতে তোমরা ভালো কিছু পাও জীবনে, পরের জীবনে। তো গাইস, আমি অনেক দিনতে বড়ামুদের বাড়ি এসে ছাদের উপর উঠিনি। আর আজকে আমি ছাদের উপরে উঠবো, কারণ আজকে আমি সারা বাড়িটা ঘুরে বেড়াচ্ছি। তো তোমরা আমার সঙ্গে এসো, যে বড়ামুদ ছাদের উপরটা খুব এক্সাইটেড জায়গা। বড়ামুদের বাড়ি আমি যখন আসি ছাদে উঠে বিকেল টাইমে খুব মজা করি, আমার খুব ভালো লাগে। তো গাইস, এখানে প্রচুর প্রচুর হাওয়া। এখানে এসে আমার তো পুরো একদম ঠান্ডা হয়ে গেছি। আর এখান থেকে যাওয়া যাবে না বাবা, এখানেই থেকে যাবো আজকে। ও এদিকে সূর্য ডুবছে, কত সুন্দর লাগছে দেখো, ওয়াও।
গাইস দেখো আমার বড়মুদের কলা গাছ কত বড় বড় হয়ে গেছে। এখানে থেকেও কলা নিয়ে ইফতার করা হয়। আর এবছর রমজান মাসে অনেক কলা হয়েছে, ইফতারির জন্য আছে নিশ্চয়ই। আর এদিকেও খুব সুন্দর সুন্দর কয়েকটা গাছ আছে। বাবা, ছোট ছোট পেঁপে গাছ আছে। ওগুলো হচ্ছে আমার বড়মুদের পেঁপে গাছ। আমাদের পেঁপে গাছের থেকেও মিষ্টি, একদম এত মিষ্টি যে খাবে সে আরো খেতে চাইবে। তো মানে এখানে এসে আমি খুবই খুশি হয়েছি, কারণ এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে একটা ট্যাঙ্ক আছে বড়। সব ঠান্ডা কিন্তু ট্যাঙ্কের পানিটা গরম। তো গাইস দেখো, এটা আমার বড়ামুদের এসি কুলার। তো এখানে এসিও আছে একটা। আর এটা দেখো আমার বড়ামুদের পুকুর, শ্যাওলায় পুরো একদম ভরে গিয়েছে। এখানে কেউ স্নানও করে না, কেউ নামেও না। তো গাইস আমার বড়ামুর অনেক অনেক মাছ ছিল, 40-50 কিলোর মাছগুলো সব মারা গিয়েছে। আর এতে আমার বড়ামু সবাই কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি। আর এখানে মানে যে কুটুম আসতো বা যে বাড়িতে আসতো তাদেরকে মাছগুলো দেওয়া হতো। মাছগুলো খুব স্বাদ ছিল, সব মারা গেছে। এখন ওই কারণে পুকুরটা একদম নিঃসরা। তো গাইস অনেকদিন পরে এখানে এসেছি, তাই আমি সব জিনিস দেখবো। তো গাইস দেখো কত সুন্দর একটা ছোট্ট টব। এটা নিশ্চয়ই আমার বড়াবু লাগিয়েছে। তার খুব মানে গাছপালার ইচ্ছে, যে কত গাছপালা লাগাতে পারবে। তো একটা কত সুন্দর টব গাছ লাগিয়েছে। তোমরা জানো জল জীবন, তাই আমি জল বেশি নষ্ট করব না, হালকা করে এখানে ছিটিয়ে দিব। তো গাইস দেখো এই গাছগুলো হচ্ছে আমাদের অক্সিজেন দান করে। তো এরা এই গরমে শুকিয়ে মারা যাবে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এরা বেশি সবুজ হয়ে ওঠে। আর এরা তো আমাদের অক্সিজেন দেয়, এরা তো আমাদের বাঁচিয়ে রাখে, তাই এদেরকে আমি ভালোভাবে একটু জল দিয়ে দিই। তো গাইস দেখো ওখানে কত সুন্দর সবুজ হয়ে আছে একদম। তো গাইস এখনো ইফতারি হতে অনেক অনেক টাইম বাকি আছে, তাই আমি ভাবলাম যে আমি একটু গজল পরিবেশন করি। তবু আমার গলা গজল পরিবেশন করতে একদম ইচ্ছে করছে না, কারণ আমার গলাটা ভালো না। আর তবু আমার গজলটা বলতে খুবই ভালো লাগে। তো আমি একটু বলছি, তেহেরি খাবো রাখবো রোজা, ডাকতে ও মায়া মারে, সারাদিনে ক্লান্তি ভুলে রোজটা নেবো ইফতারে। আমার গলা টোটাল ভালো না, আমি বলবো না। তো ইফতারির সময় হয়ে গেছে, তাই বেশি না দেরি করে আমরা বসে পড়লাম। তো এখানে আছে রুহাবজার শরবত, এখানে আছে কতিলার শরবত, আরো নানান রকমের ফল আছে এখানে। তো আজান দিলেই আমরা খাবো। তো আমার খুব খিদে লেগেছে, অনেকক্ষণ তো আমি খাইনি, বসে আছি রোজার জন্য। এখানে ছোলাওয়ালা কোলা আছে, আমি এটা খুব খাই। এমনি ছোলাও আছে, নানান ধরনের ফলমূল আছে, আমি আজকে খাবো খুব। তো আল্লাহ যারা রোজা করে তাদের দোয়া বছর বছর কবুল করে, আর ইফতারির সামনে নিয়ে দোয়া করলে তো আরো বেশি কবুল হবে, তাই আমি দোয়া করবো। ইফতার সামনে নিয়ে তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন, ইয়া অসিয়াল ফাতলি ইক ফিরলি এবং অস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। ইফতার সামনে রেখে এইসব দোয়া করলে আল্লাহ দোয়াগুলি কবুল করেন। আমি দোয়া করে নিয়েছি, এবার আমার দাদিমা, আমার বড় আম্মু, আমাদের পরিবারের সবাই দোয়া করছে। তো ভিউয়ার্স আজান দিয়ে দিচ্ছে, আমি ইফতারি করে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার শুরু করার আগে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার শুরু করবেন এবং ইফতারের দোয়াটা পড়ে নেবেন। ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো ইফতারি শেষ, আর আমি এখন খাচ্ছি ছোলা আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো সারাদিন খাওয়ার পর আমি একটু সুস্থ অনুভব করছি। তো এ পর্যন্ত আমি আজকের ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।